আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নম্বর 852, বেসিক পর্ব নাম্বার, এবং প্রচার হয়েছিল 17/12/2025-এ। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে সাথী। সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে 475, ইন টোটালি 505। তো সাথী আমাদের বেসিক ভিডিওতে কি সব তথ্য দিয়েছিলেন চলুন আমরা একটু দেখে আসি। কি নাম আপনার? সাথী। সাথী কি বাপ মায়ের দেয়া নাম? সাথী মায়ে বাবে রাখছে। চেঞ্জ হয়নি পরে? চেঞ্জ হয়েছে, হ্যাঁ। চেঞ্জ হয়ে কি রাখছে? চেঞ্জ হয়ে রাখছে নাসরিন আক্তার। দরকার নাই, আপনি সাথী ঠিক আছেন। আপনার মায়ের নাম? মাজেদা বেগম। বাবার নাম? বাবার নাম জানি না। ছোট বোনের নাম? ছোট বোনের নাম বন্যা। বন্যা। সৎ ভাই বোন ছিল, দুজনের নাম মনে আছে বলেন? মাসুদ আমার ভাইয়ের নাম। হ্যাঁ, সৎ ভাই। তারপরে মমতা আক্তার মমতাজ। আমার সৎ বোনের নাম। মমতাজ, জি। খালাতো ভাইয়ের নাম মনে আছে? জি, রাজু। রাজু। মামার নাম? শুক্কুর। শুক্কুর। আপনার গ্রামের নাম মনে আছে? আমার গ্রামের নাম হচ্ছে যে কি ঝালরচর বাজার। ঝালুর চর বাজার। জি। দেওয়ানগঞ্জ। হ্যাঁ। জামালপুরের দেওয়ানগঞ্জের ঝালুর চর বাজার। জি। এখানে মানিকনগরে ভাড়া থাকতেন আপনারা? মানিকনগর কি ঢাকা? মানিকনগর আমার আম্মুর ভাড়া থাকতো। জামালপুরে নাকি ঢাকাতে? ঢাকার মানিকনগরে ভাড়া থাকতেন। অনেক ধন্যবাদ সাথী যেসব তথ্য দিয়েছিলেন। এবং এখানে হারিয়ে যাওয়ার যে বিবরণ ছিল, আনুমানিক বর্তমান বয়স 22 বছর, হারানোর সময় বয়স ছিল 10 থেকে 11। ছোটবেলায় আমার বাবা আমাদেরকে রেখে চলে যায় এবং ফিরে আসেনি। আমার মা দ্বিতীয় বিয়ে করেন। আমার সৎ বাবার সাথে ঢাকা মানিকনগর ভাড়া থাকতাম। একদিন আমি কোনো এক কারণে মায়ের উপর রাগ করে বাসা থেকে বের হই এবং এরপরে মূলত ওনার হারিয়ে যাওয়া। ঠিক আছে, বর্তমানে স্বামী সংসারে আছেন। তো ওনার সাইড ইনফরমেশনও আছে যেগুলো হয়তো বেসিক ভিডিওতে আমরা যুক্ত করেছি। আর উৎস সন্ধানকারী ভূমিকা এখানে শারমিন আক্তার রুবি। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি কেরনিয়া 6 নম্বর ওয়ার্ড, মহিপাল, ফেনী। দাবি করা পরিবারের ঠিকানা মধ্য বালুরচর 5 নম্বর ওয়ার্ড, দেওয়ানগঞ্জ, জামালপুর। তো ফেনী মানে আমাকে শারমিন আক্তার রুবি আমাকে যে তথ্য দিয়েছেন, অডিও পাঠিয়েছেন 2 মিনিট 6 সেকেন্ডের। আমরা একটু অডিওটা আপনাদেরকে শোনাই কিভাবে সে তথ্য সংগ্রহ করেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শারমিন আক্তার রুবি। এখন আমি বেসিক ভিডিও বিষয়ে কথা বলবো। 852 সাথীর বেসিক ভিডিও 17/12/2025 রোজ বুধবার রাতে ফেসবুকে এবং ইউটিউবে একসাথে আপলোড করা হয়। তখন আমি ইউটিউব থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখি। অল্প কিছুক্ষণ পরে আমি একটি নোটিফিকেশন পাই পেজে সাথের ভিডিওতে আমি যেই কমেন্টটি করেছিলাম সেই কমেন্টের নিচে একজন ভাইয়া একটি রিপ্লাই করে আমাকে। ওনার নাম হলো মহিবুল হাসান লিজন। উনি কমেন্ট করেছিলেন ভালো একটি কুলু পাওয়া গেছে, ওনার পরিবার পাওয়া যেতে পারে। তখন আমি ওনাকে নক দিয়েছিলাম ইনবক্সে, ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়। তখন উনি আমাকে জানান যে উনি ভিডিওটি দেখেছে, দেখার পরে উনি একটি গ্রুপে শেয়ার করেছিলেন। সেইখান থেকে ওনার একজন বন্ধু ভিডিওটা শেয়ার করে। ওনার নাম হলো জুলহাম বাবু। জুলহাম বাবুর শেয়ার করা ভিডিওর নিচে মোহাম্মদ সিরাজ আলী নামে একজন কমেন্ট করে, আমি চিনি। সিরাজ আলী হলো সাথীর মায়ের বর্তমান বাসুরের ছেলে। আমি সিরাজ আলীর মোবাইল নাম্বারটা নিয়েছি এবং ইনবক্সে নক করেছি, কিন্তু উনি কোনো সাড়া দিচ্ছিলেন না। ওনার সঙ্গে আমার অনেক পরে যোগাযোগ হয়। তখন জুলহাম বাবু ভাই আমাকে আরেকটি মোবাইল নাম্বার দিয়েছিল, সাথীর মায়ের আত্মীয় হয় বাড়ির পাশেই। ওনার নাম হলো মনিরুজ্জামান মনির। ওনার সঙ্গে আমি কথা বলে সাথীর মায়ের মোবাইল নাম্বারটা নিয়েছিলাম, নিয়ে কল দিয়ে কথা বলেছিলাম। ওনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছে, দেখে জানিয়েছে সাথী ওনাদেরই মেয়ে। তখন আমি সম্পূর্ণ নাম্বারগুলো আপনাকে এবং আরিফ ভাইকে অফিসে পাঠিয়েছি। সাথীর ভিডিওর তথ্য এ পর্যন্তই ভাইয়া, আজকে এ পর্যন্তই। দোয়া রাখবেন সবাই আমাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শারমিন আক্তার রুবি। আপনার টেক্সটের রিপ্লাই দেওয়া হয় নাই, আমি এখানে টেক্সট দিতেই আপনার টেক্সটের রিপ্লাইও দিয়ে দিলাম। সো আপনি বুঝতে পারবেন যে কখন এই ভিডিওটা রেকর্ড করা হয়েছে। সো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে।
ওয়ালাইকুম আসসালাম। সাথী কেমন আছেন ভাই? অনেকক্ষণ বসা রাখছি না, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা কে? হ্যাঁ, পরিচয় করলেন, নামটা বলেন। আমার নাম জয়নাল। কি হন আপনি? ওনার ওর হাজবেন্ড। হাজবেন্ড। বিয়ে শাদী কত বছর আপনাদের? 5 বছর। বাচ্চা কাচ্চা? আচ্ছা, কি করেন আপনি? আমি অটো চালাই। অটো চালান। জানতেন ওর সম্পর্কে আগে থেকে, যেরকম ছোটবেলায় হারা গেছে? বিয়ের আগে জানতেন না বিয়ের পরে? না, বিয়ের আগে তো জানি। জেনে শুনে বিয়ে করছেন? আপনার পরিবারে কোনো সমস্যা হয় নাই? না। ঠিক আছে। তো আজকে যদি পরিবার পাওয়া যায় ওর কেমন লাগবে? ভালো লাগছে আরো। ভালো লাগবে। দেখা যাক কাকে পাওয়া যায়। আসেন, কাকে পরে নিব, আপনাকে পরে ডাকবো আমরা। এখানে 5-7 মিনিট একটু বসতে হবে। হ্যাঁ, আপনার জন্য যারা আসছে ওদের সাথে আমি বাইরে কথা বলবো। এই সময়টাতে আপনি স্টুডিওতে থাকবেন, কথা বলা শেষ হলে আমি ওর ভিতরে চলে আসবো। বস। একটু পরিচিত হই সবার সঙ্গে। তোমাদের সাথে আগে বেশি পরিচিত নই। কি নাম তোমার? লামিয়া। লামিয়া। তোমার নাম? ইয়াফিজান। ইয়া? কি ইয়াফিজান। নাম ওর? ইয়াফিজান। ইয়াফিজান। না, তোকে দুই বোন? না, খালা ভাগ্নি। খালার। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? মাজেদা বেগম। মাহিদা। আপনি কি হন? আপনি মা? জি। সাথী মা আপনি? জি। ওকে। আপনার নাম? আমার নাম শুক্কু। ওকে। আপনি কি হন সাথীর? স্বাধীন মারা আমি পরে কাজ করছি। ওকে, মানে পরে বিবাহ করেছেন, সম্পর্কে আপনি বাবা জি, হচ্ছেন। জি। জি, ঠিক আছে। আপনি আপনার পরিচয় একটু বলেন। আমার নাম বন্যা, সাথীর ছোট বোন। আপন ছোট বোন? জি। ওকে। তাহলে তো আপনারা সবাই এখানে করে আছেন। খবরটা কেমনে পাইছেন আপনারা? সবার খবরটা পাইছি হইল বিতির আপনাকে ফোন দিছে বা আপনাকে কেউ বলছে যে আপনার মেয়ে? কে বলছে এটা? বিলকিস আফা বিলকিস? শারমিনা শারমিন খুঁজে বের করছে। শারমিন ডিরেক্টলি আপনাদেরকে ফোন দিছে সরাসরি? সরাসরি বলতে মোবাইলে আমরা দেখছি, মোবাইলের মাধ্যমে আমরা খবর পাইছি। আচ্ছা আচ্ছা। তো আপনার ফোন সরাসরি শারমিন আফার সাথে আমার সাথে কথা হয় নাই। মোবাইলে ফোন দিছি তোমাকে। আমাকে ফোন আপনাকে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, ও আপনাদের যিনি বাবা উনি কি বেঁচে আছেন? তা জানি না। কি হয়েছে আপনার আগের হাজবেন্ডের খবর? মানে ওর যে জানি না সে মৃত না জীবিত তা জানি আপনাদের ছাড়াছাড়ি হয়ে গেছে না ছোটবেলাতেই? ঠিক আছে। এটা কি সাথীও জানে? সাথী তো বাপের নাম বলতে পারে নাই। না। ও জানে না? ও জানে? ওর বাবা যে ওনার বাবা চলে যায়, আর কখনো আসেনি, এটা আসে নাই। ঠিক আছে। এবং মা দ্বিতীয় বিয়ে করে সেটা আপনি কি এটা নিশ্চিত? আচ্ছা, আপনি কি এটা নিশ্চিত যেটাই আপনার মেয়ে? জি হ্যাঁ, সব এটাই ভিডিওটা ভালো করে এটাই দেখছেন? আমার মেয়ে, আমি দেখছি। আচ্ছা, আমাদের কথা বড় করার দরকার নেই। মা আর মেয়েকে ভিতরে পাঠাবেন, আর ওনারা দুইজন একটু বাইরে থাকবে। ঠিক আছে? তারপরে আমি ডাকতেছি। ভিতরে আসছে, আমি ডাকবো একটু পরে। বসেন। কিছু শোনা গেছে ভিতরে থেকে কথাবার্তা? বাইরে কি বলছে শোনা গেছে? না। শোনা যায়নি। হ্যাঁ, যদি পায়া যান কেমন লাগবে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগবে। ভালো লাগবে। কতদিন হলো মায়ের দেখেন না? আজকে 9 বছর। 9 বছর? জি। তারও বেশি হবে না? 10-11 বছর। আপনি তাহলে মাকে দেখলে চিনবেন। হ্যাঁ, 10 বছর ধরেন। 10 বছর বয়সে যদি আপনি হারাই থাকেন, 10 থেকে 12 বছর বলছেন, তাহলে তো মায়ের চেহারা একদম স্পষ্ট মনে থাকার কথা আপনার। হ্যাঁ, মনে আছে। আপনার মা যে দ্বিতীয় বিয়ে করছে এটাও আপনি বলছিলেন। হ্যাঁ, আমি ওই দিনও আমার মাকে স্বপ্নে দেখছি। ওই জন্য স্বপ্নে দেখছেন? দেখছি যে আমার মা আম্মু আমাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? তা আমি যে আপনাদের এখানে যে তথ্যগুলা দিছি, আমার আম্মুকে আবার যেগুলো জিজ্ঞেস করছি। সব ঠিক আছে কিনা? তো এখন আবার একটু জিজ্ঞেস করেন যে সব ঠিক আছে কিনা। দেখে যদি চেনেন তো আলহামদুলিল্লাহ, হয়েই গেল। ঠিক আছে। আচ্ছা, আর আপনাকে এখানে পাঠাইছিলে কারা? আমাকে পাঠাইছে যে লুপ্তাফা, আমাদের বাড়িওয়ালার মেয়ে আর ওনার ছেলে। উনি কোথায়? উনি আসেনি কেন আজকে? উনি আসেনি, উনি সামনের 2 তারিখে বিদেশ চলে যাবে, এগুলা নিয়ে একটু ব্যস্ত আছে। ঠিক আছে, ওনার জন্য অনেক দোয়া থাকলেও অনেক ভালো একটা কাজ করছে উনি, যে আপনাকে অ্যাটলিস্ট পরিবার খোঁজার জন্য এখানে পাঠাইছে। ওনারাই আমাকে এখানে আসার জন্য ওনারাই বেশি যাক আলহামদুলিল্লাহ। আজকে দিনে পেলে হয়তো আরো ভালো হয়তো, ব্যস্ততার কারণে আসতে পারেন। ওনাকে বলছি আসার জন্য, উনি বলছে যে ওনার একটু কাজের চাপ। আচ্ছা, ঠিক আছে, দোয়া থাকলো ওনাদের জন্য। আল্লাহ এই ছোট ছোট কাজের জন্য হয়তো আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দিবেন এক সময়। হ্যাঁ, তিনি আর রহমান। দেখেন কে আসে আপনার জন্য। ওই যে
বসেন, সবাই একটু বসেন, বসেন। আপনি মাঝে বসেন, আপনারা দুজন দুই পাশে বসেন। বসেন, আসেন, আপনি এই পাশে আসেন, আপনি এই পাশে আসেন, বসেন। হ্যাঁ, বসেন। আলহামদুলিল্লাহ, আপনি তো চিনেই ফেলছেন। হ্যাঁ, এটা আপনার মা? জি। ঠিক আছে, আপনারা কথাবার্তা বলেন, আমার কাজ শেষ। ওনাকে চিনছেন? ওনাকে চিনছেন? হ্যাঁ, উনি কে বলেন তো? উনি আমার বোন, নাম কি? মমতা আক্তার। মমতা না? বন্যা বোন না, মমতা আসেনি। কেমনে হারাইছিল মেয়ে? চাচি একটু বলেন তো আমাদেরকে, গল্পটা কি হয়েছে, কেমনে হারাইলো? মানিক তো আমি তো বাসা বাড়ি কাজ করতাম, হ্যাঁ, কোন জায়গায় যায় হাজি গেছে আর আমার বাসা আসেন, অনেক খুঁজাখুঁজি করেছি আর পাইনি। এখানে বলছেও তাই। আমার সৎ বাবার সাথে ঢাকা মানিকনগরে ভাড়া থাকতাম, একদিন কোন এক কারণে আমার মায়ের উপর রাগ করে বাসা থেকে বের হই। তারপরে আপনি মেয়েরা এসে কেমনে খোঁজ করলেন, কোথায় কি করলেন? তো পাগল হয়ে যাওয়ার কথা। পাগল হওয়ার কথা খোঁজ খবর করেছি, কিন্তু মেয়ে যে জায়গায় করতো, মেয়েদের সাথে ঘোরাঘুরি করতো, করতো, যে সবারকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা বলতে পারে নাই। বলতে পারে নাই। না, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে হলো ওই ঘরের এই ঘরের দুই মেয়ে। দুই মেয়ে। আচ্ছা, যেই লোককে বিয়ে শাদী করছেন ভদ্রলোক, উনিও আসছে, আপনার পরবর্তী যিনি বাবা উনিও আসছে। তো এখানে বলছে যে আমার মামার নাম, আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম শুকুর। শুকুর, ঠিক আছে। সৎ ভাই বোনের নাম ছিল মাসুদ, মমতাজ, ঠিক আছে। আচ্ছা, খালাতো ভাইয়ের নাম ছিল রাজু, রাজু। ঠিক আছে। ও বলছে আমার বাবার বাড়ি, মানে আপনার আগের সম্পর্কের, ওনার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি হচ্ছে পাবনা। কি হয়েছিল এর? বাবারা কোথায় গেছিল, হঠাৎ করে কোথায় চলে গেছে? রাগারাগি? ইতিহাস এগুলা বলি লাভ নেই, আমার অনেক কষ্টের না? কষ্ট এগুলা, অনেক জীবনের অনেক ইতিহাসই করি, কষ্ট করি, এগুলো আমি মানুষ করছি। বাবা মনে করেন এই মেয়ে পেটে থাকতে মনে করেন বাবা চলে গেছে, আবার মনে করেন মেয়ে হয়েছে আবার আসছে, এই মেয়ে হওয়ার পরে আবার একবারে চলে গেছে। কোন মেয়ের সাথে প্রেম করছে না করছে জানি না, এটা যখন একটু সোনার ইয়ের ভিতরে পড়ছি, আর আমার টঙ্গি রেখে আসে সেই জায়গায় যে মেয়ের সাথে প্রেম করছে সেই মেয়েরে নিয়ে চলে আসছে, আর আমার খোঁজ খবর করেনি। এই দুই বাচ্চা নিয়ে অনেক কষ্ট করি এগুলার খাবার মানুষ করছি। এরপরও চলে গেছে, ঢাকা সকালে আইসি, রিক্সা চালাইতো, ধরে নিয়ে যাইতাম, থাকতো না, চলে যাইতো, তখন ফালা থেকে চলে গেছে। এই ঘরে মনে করেন বিয়ে শাদী বসতাম না আল্লাহর হুকুম হয়ে গেছে। তারপরে মনে করেন সৎ বাবার মুখে কোনো আচরণ করেনি। ভালো লোক না? অনেক ভালো। জি, ওনাকে ভিতর উপরে পাঠায় দাও। যাক, আলহামদুলিল্লাহ, বোন পাইছেন, মা পাইছেন, এটাই তো বড় কথা। যেদিন থেকে মনে করেন খবরে মানে ফেসবুকে ছাড়ি দিচ্ছেন, তো এই তো আমার খানা দানা আমার নাই, একদম নাই, পাগল হয়ে গেছি। কাজে গেলে মন বসে না, মানুষের মোবাইল দিয়ে খালি এটাই চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। চাচি জীবনে চিন্তা করছিলেন মেয়ে ফিরে পাবেন? চিন্তা তো করি নাই, জানি যে কোন জায়গায় হারাই গেছে না মরে গেছে না কেউ মারিয়া ফেলছে। তার যখন এই এরকম মেয়ের কথা মনে পড়তো, এটা আপনার প্রথম সন্তান, বড় সন্তানটা, কেমন লাগতো? অনেক খারাপ লাগতো। এই কষ্টটা আল্লাহ কখনো কাউকে না দেয়। আমি আপন ঠিকানায় বসে, যদি আপনারা যারা বাবা হয়েছেন বা আপনারা যারা সন্তানদেরকে লাভ করেন, আল্লাহ মাফ করুক, এই ফিলটা আমরা দিতেই চাই না। এটা একবার জাস্ট একটু ফিল করে দেখেন আপনার সন্তানের ক্ষেত্রে এরকম হয়েছে, ওরে বাবা, আল্লাহ মাফ করুক, আল্লাহ যেন আমাদেরকে এত বড় পরীক্ষায় কখনো না ফেলে। এইটা খুব ভয়ঙ্করতম একটা জিনিস হচ্ছে যে, ধরেন আপনি জানেন কি হয়েছে, হয়তো খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছে,
সেটাও এই আপন ঠিকানায় বসে একজন বলেছিল যে বাবার এই সন্তান মারা গেছে, এটাও তো একসময় মেনে নেওয়া যায়, কিন্তু সন্তান বেঁচে আছে কোথায়, কার কাছে আছে, কে কী আচরণ করতেছে, এইগুলো তো জানি না। সুতরাং ভালো কিছু তো মনের মধ্যে আসে না, আরও যদি হয় কন্যা সন্তান। এই হলো অবস্থা আর কি। তাহলে এটা আপনার পরিবার, জি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার মেয়ের কিন্তু বিয়ে শাদী হয়েছে, 5 বছর হলে বিয়ে শাদী হয়েছে শুনছেন বোধ হয়। জামাইও কিন্তু আসছে আজকে। হ্যাঁ, তো সবার সাথে কথাবার্তা বলবেন, দেখেন কি দাঁড়ায়। চলেন বাইরে নিয়ে যাই, চলেন সবাই চলেন। আমরা কত খুঁজেছি, আমরা পাইনি। বসে, এই যে আপনাদের মেয়ের জামাই, এই যে আপনার শ্বশুর শাশুড়ি, সালাম করেন। দাঁড়া থেকে সালাম দিলেই হবে। হ্যাঁ, তো বসে পড়েন, পায়ে হাত দিয়ে সালাম করো। তো আলহামদুলিল্লাহ, আপনি মানুষ হিসেবে অনেক ভালো, আমরা বুঝতে পারছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মানে 4 জন। 4 জন, আর এই 2 জন নিয়ে 6 জন, তাই না? এই যে ইনু তো আপনার মেয়েই হলো। ওইরা সবাই বলছেন 4 জন। মাশাআল্লাহ। কি করেন আপনি পেশায়? আমি কৃষি কাজ করি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার কাজে বরকত দেখ। তো খুশি হয়েছেন সবাই? হ্যাঁ, সবাই মিষ্টি মুখ করেন, ঠিক আছে? আর আপনার ওই যে লুবনা আপাকেও ধন্যবাদ, যারা আপনাকে এখানে পাঠাইছিল। হ্যাঁ, সুমন ভাইকে ধন্যবাদ। তোমরা কি বুঝলা কি হইলো আজকে? হ্যাঁ, হ্যাঁ, এটা তোমার বড় আপু, এটা তোমার খালামণি। যাক আলহামদুলিল্লাহ। তুমি তো কেউ হয় নাই, দেখছো? জামাই খুশি হয়েছেন? জি খুশি। যে শ্বশুর শাশুড়ি সবাই আছে। হ্যাঁ, ভালো থাকেন, মিষ্টি মুখ করেন সবাই। শেষ করি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কি চমৎকার সৌন্দর্য না, মানে খুব ছোট্ট একটা ভিডিও, কিন্তু কত চমৎকার, কতগুলো সৌন্দর্য আছে এই ভিডিওটার মধ্যে। সৎ বাবা, মাকে দেখে চিনে ফেলা, একদম বাচ্চাদের মতো কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়া, অনেকগুলো সৌন্দর্য। প্রতিটি পরিবারই মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত, এবং সেই পরিবারটাই যদি হারিয়ে যায় বা সেই পরিবারটাই যদি অসহ্য হয়ে যায়, তাহলে এর চেয়ে ভয়ঙ্কর রকম কষ্ট আর জীবনে কিছুই হতে পারে না। আল্লাহ আমাদেরকে এই জায়গাটায় অনেক বেশি নিরাপদে রাখুন, সেই প্রত্যাশা করে আমরা শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম।